ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল, তবে তা নামঞ্জুর হয়। ফলে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহালই থাকছে। এদিকে শুনানিতে হট্টগোলে জড়িয়ে পড়েন হাসনাত আবদুল্লাহ ও ফেনীর বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। রাশেদ রায়হানের রিপোর্ট। নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের আপিল আবেদন নিয়ে অষ্টম দিনে শুনানি। এদিন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও এনসিপির হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধতা নিয়ে পাল্টাপাল্টি আপিল নিয়ে শুনানি হয়। শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বহাল থাকে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা। ব্যাংকের পাওনাগুলোর বিষয়ে অথবা আদালতের আদেশ স্থগিত থাকার বিষয়ে হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই বিষয়টিও মাননীয় কমিশন আমলে নিয়েছেন। এদিকে শুনানিতে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহ। পরে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন ইসির সামনে এমন ঘটনার পরও কমিশন দায়েরানোর চেষ্টা করছে। আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন সেসব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি। নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য। উনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। আর ভোটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। আইনশৃঙ্খলা নিয়ে কিছুটা সংশয় আছে, কারণ আমাদের নরসিংদীবাজ রায়পুরাতে আমাদের চরাঞ্চলের লোকজন, চরাঞ্চলের 6টা ইউনিয়নের 50% লোকজন এখনও তাদের বাড়ি ঘরে থাকতে পারছে না, কারণ সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। স্বতন্ত্র প্রার্থী ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য ধানের শীষের প্রার্থীকে অবৈধ ঘোষণা করার অবৈধ চেষ্টা। নির্বাচনে সুষ্ঠুভাবে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, যাতে কোনো প্রভাবশালী শক্তি আমাদেরকে কোনো বাধাবিঘ্ন না করতে পারে। রোববার দ্বৈত নাগরিকত্ব নিয়ে অপেক্ষমান শুনানি নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এফিডেভিট করে যারা নাগরিকত্ব ত্যাগের ডিক্লারেশন দিয়েছেন সেটাকেই ধরে নিতে হবে নির্বাচনের যোগ্য হওয়ার শর্তটা পূরণ করেছে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।